ও মা, কোথায় গেলে তুমি? তাড়াতাড়ি এদিকে আসো না। দেখো দেখো, আমাদের পুকুরে কি সুন্দর ডিমের গাছ হয়েছে, আর গাছে কত ডিম ধরেছে। এত ডিম কোত্থেকে এলো মা, বলো তো? মা মিনা, কোথায় গিয়েছিলি রে মা? সেই কখন থেকে তোর জন্য ভাত বেড়ে বসে আছি, তুই ভাত খাবি না? মা, তুমি কি রান্না করেছো? আমার জন্য ডিম ভেজেছো? আমি ডিম ভাজা ছাড়া ভাতই খাবো না। রোজ রোজ এই আলু মাখা দিয়ে খেতে আমার আর ভালোই লাগে না। তুমি তো জানো আমার ডিম অনেক পছন্দ, আর ডিম ছাড়া আমি ভাতই খেতে পারি না। মিনা, সব সময় শুধু ডিমের বায়না করবি না তো। ঘরে কি এত টাকা আছে যে তোকে রোজ রোজ ডিম কিনে দিব? ভাত রান্না করেছি, আর এই আলু মাখা দিয়ে সুন্দর করে ভাত খেয়ে নে তো। না মা, ডিম ভাজি না করে দিলে আমি ভাতই খাবো না। তুমি আমাকে ডিম ভাজি করে দাও, তারপর আমি ভাত খাবো। ডিম ভাজি ছাড়া আমি ভাতই খাবো না। তুমি আমাকে ডিম ভাজি করে দাও না মা। সব সময় এত জিদ করতে হয় না রে মা। আমার কাছে তো এত টাকা নেই যে তোকে রোজ রোজ ডিম কিনে খাওয়াবো। মানুষের বাড়িতে কাজ করে যে কটা টাকা পাই, তাতে তো চাল আর ডালই কিনতে পারি না রে মা। আর ডিমের তো অনেক দাম। এখন তুই এই আলু মাখা দিয়ে ভাতটা খেয়ে নে না রে মা। না মা, রোজ রোজ এই আলু মাখা খেতে আমার একদমই ভালো লাগে না। তুমি খাও এই আলু মাখা দিয়ে ভাত। তোমার কাছে টাকা নেই, তাহলে আমার না খেয়ে থাকলেই তো হয়। মিনা, কোথায় যাচ্ছিস মা? না খেয়ে যাস না মা, ভাতটুকু তো খেয়ে যা। এই মেয়েকে নিয়ে আমি আর পারি না। আমার কাছেও নেই টাকা যে একটা ডিম এনে খাওয়াবো। দেখি বাকিতে এক হালি ডিম পাই কিনা। বাঘ মহাশয়, আমাকে বাকিতে এক হালি ডিম দিতে পারবেন? আমি কিছুদিনের মধ্যে আপনাকে টাকাটা দিয়ে দিব। আমার মেয়েটা যে ডিম দিয়ে ভাত খাবে বলে জিদ করে না খেয়ে বাড়ি থেকে চলে গেছে। এক হালি ডিম দিলে আমার বড্ড উপকার হতো। আরে শেফা, এইভাবে বাকিতে আমি কোনো ডিম দিতে পারবো না। এমনিতে ডিমের অনেক দাম, তারপর যদি আমি তোকে বাকিতে ডিম দেই, তাহলে আমার বউ আমাকে আচ্ছ করে পিটুনি দিবে। যা যা, আর বায়না করিস না তো। টাকা দিলেই আমি তোকে ডিম দিতে পারবো। বাঘ মহাশয়, আপনি আমার সাথে এমন আচরণ কেন করছেন? আমার স্বামী বেঁচে থাকতে তো আপনাদের কত উপকার করেছে। লাগবে না আমার ডিম, আমি টাকা দিয়ে আপনার কাছ থেকে ডিম কিনে নিব। আজ আমার কাছে টাকা নেই বলে আমাকে কত অবহেলা করছেন। চলে যাচ্ছি আমি, লাগবে না আমার ডিম। আরে যা যা, এসেছে বাকিতে ডিম নিতে, আবার বড় বড় কথা বলছে। আরে মিনা, তোকে কতক্ষণ ধরে খুঁজছি আমি। এখানে বসে বসে কি করছিস তুই বল তো? ঝুমা, জানিস আমার মনটা না ভীষণ খারাপ। মা না আমাকে প্রতিদিন এক আলু মাখা দিয়ে ভাত খেতে দেয়। আমার যে প্রতিদিন এই আলু মাখা দিয়ে ভাত খেতে আর ভালোই লাগে না, তাই আমার মনটা ভীষণ খারাপ। আমার যে ডিম ভাজি দিয়ে ভাত খেতে অনেক ভালো লাগে। ও, এই ব্যাপার। তুই আমার সাথে চল মিনা, আমাদের বাড়িতে অনেক মুরগির ডিম আছে। আমার মা অনেক মুরগি পালে। মাকে বলবো তোকে একটা ডিম ভাজি করে দিতে। তুই আমার সাথে চল মিনা। তারপর মিনা ঝুমার সাথে ঝুমাদের বাড়িতে চলে যায়। মা, আমি মিনাকে নিয়ে এসেছি। তুমি মিনাকে একটা ডিম ভাজি করে ভাত খেতে দাও। মিনা আজকে তো সারাদিন ভাতই খায়নি। মিনা তো ডিম ছাড়া ভাতই খেতে পারে না। একটা ডিম ভাজি করে দাও না মা। ঝুমা, ঘরে তো কোনো ডিমই নেই। এখন আমি ডিম কোথায় পাবো? যা তো দেখি মিনাকে নিয়ে। মা, মিনাকে একটা ডিম ভেজে দাও না। আমাদের তো অনেক মুরগি, আর মুরগিগুলো তো প্রতিদিনই অনেক ডিম পাড়ে। তুমি তো বাবাকে দিয়ে প্রতিদিনই অনেকগুলো ডিম বিক্রি করো। সেখান থেকে মিনাকে একটা ডিম ভেজে দাও না মা। এক হালি ডিমের দাম জানিস কত টাকা? এত টাকার ডিম আমি ফ্রিতে খাইয়ে দিব মিনাকে? কেন রে বাপু, আমার কি ঠেকা পড়েছে নাকি? যা যা মিনা, বাড়ি চলে যা। এই জন্যই ঝুমা তোকে বলি এইসব গরিবদের সাথে বন্ধুত্ব করবি না। থাক কাকিমা, আমার ডিম লাগবে না। আমি ডিম ছাড়াই ভাত খেয়ে নিব।
আমি তো ঝুমার কাছে ডিম খেতে চাইনি, ঝুমা আমাকে জোর করে নিয়ে এসেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই যদি আমার উঠানটা ঝাড়ু দিয়ে দেস তাহলে আমি তোকে একটা ডিম দিব। মাজা ব্যথার কারণে কয়দিন ধরে উঠানটাও ঝাড়ু দিতে পারি না। তারপর মিনা বাঘিনীর কথা মতো উঠানটা ঝাড়ু দিয়ে দেয়। এরপর বাঘিনী মিনাকে একটা পচা ডিম ধরিয়ে দেয়, আর অবুঝ মিনা কিছুই বুঝতে না পেরে সেই পচা ডিম নিয়ে বাড়ি চলে আসে। এইদিকে মিনার মা মিনার জন্য অপেক্ষা করে বসে থাকে। মিনা, তোকে সেই কত জায়গায় খুঁজেছি, কোথায় গিয়েছিলি রে মা? আমি তোর জন্য ভাত নিয়ে বসে আছি, আর সেই সকালে তুই না খেয়ে বেরিয়েছিস, এখন সন্ধ্যা হয়ে গেছে, আর এটা তুই কি নিয়ে এসেছিস? কেমন যেন একটা গন্ধ বের হচ্ছে মনে হচ্ছে। মা, তুমি আমাকে এই ডিমটা বাজি করে দিবে? আমি না বাগিনী কাকিমার বাড়িতে উঠান ঝাড়ু দিয়েছি, আর অনেক কাজ করে দিয়েছি, তাই বাগিনী কাকিমা আমাকে এই ডিমটা দিয়েছে। কি, তুই এই সামান্য ডিমের জন্য মানুষের বাড়িতে কাজ করেছিস? মিনা, তুই যা ইচ্ছা তাই কর। তুই কেন গিয়েছিলি? কেন বাগিনী বাবির বাড়িতে গিয়ে কাজ করেছিস বল? তোকে এই পচা ডিমটা দিয়ে বিদায় করে দিল, আর তুই এই পচা ডিমটা নিয়ে চলে এলি? হায় সৃষ্টিকর্তা, এমন দিনও আমাকে দেখতে হলো। তুই এক্ষুনি গিয়ে এই পচা ডিমটা ফেলে দে। এই কথা বলে মিনার মা মনটা খারাপ করে সেখান থেকে চলে যায়। আমি তো ভালোর জন্যই ডিমটা এনেছিলাম, মা তাহলে আমার সাথে রাগ করলো কেন? ও, বুঝেছি, আমি অন্যের বাড়িতে কাজ করেছি বলে মা অনেক কষ্ট পেয়েছে। যাই, আমি এক্ষুনি এই ডিমটা ফেলে দিব। এরপর মিনা ডিমটা নিয়ে তাদের বাড়ির পাশে পুকুরে ফেলে দেয়। মা, ও মা, কোথায় গেলে তুমি? তাড়াতাড়ি এদিকে আসো না। দেখো দেখো, আমাদের পুকুরে কি সুন্দর ডিমের গাছ হয়েছে, আর গাছে কত ডিম ধরেছে। এত ডিম কোত্থেকে এলো মা, বলো তো? আরে মিনা, তাই তো দেখছি, আমাদের এই পুকুরে ডিম গাছটা কোথায় থেকে এলো? কালকেও তো এই ডিম গাছটা পুকুরে ছিল না রে। এটা কি করে হলো? আমি তো কিছুই বুঝতেই পারছি না রে। ভালোই হলো, এখন আমাদের আর কোনো অভাব থাকবে না, আর তুই প্রতিদিনই ডিম ভাজি খেতে পারবি রে। নিশ্চয়ই আল্লাহ আমাদের উপর দয়া করেছে রে মা। হ্যাঁ মা, এখন থেকে আমি প্রতিদিন ডিম ভাজি খেতে পারবো, আবার ডিমগুলো বাজারে বিক্রিও করতে পারবো। তুমিই তো বলেছো ডিমের নাকি অনেক দাম, এখন আমাদের অনেক টাকা হবে, তাই না মা? এরপর মিনা ও তার মা বাজারে নিয়ে ডিম বিক্রি করতে থাকে, আর এইভাবে ডিম বিক্রি করতে করতে মিনা ও তার মা অনেক টাকা রোজগার করে। তারপর থেকে মিনা ও তার মা সুখে দিন কাটাতে থাকে। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে আমার পাশেই থেকো। ধন্যবাদ সবাইকে।